নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর বাংলা 16 নম্বর স্কুল সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয় সিং 2 সমাধান করছি। 1 নম্বর সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। নাম্বার ক, শম্ভুর 12, 13, 14 বছর বয়স। শম্ভুর 12 বছর বয়স। নাম্বার খ, পাহাড়ের, বনের, মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর। বনের ধারে শম্ভুর দাদুর ঘর। নাম্বার গ, দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই, গুরু, শম্ভু। শম্ভু। নাম্বার ঘ, হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি, শুশুনিয়া, বড়ো পাহাড়ের মাথায়। শুষ্নি পাহাড়ের মাথায়। নাম্বার ঙ, শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাকা, গরু, বেড়াল। বেড়াল। 2 নম্বর শব্দার্থ লেখো। নাম্বার ক, মরাল। নাম্বার খ, ঘোট। নাম্বার গ, টোকা। নাম্বার ঘ, নাইয়রি। নাম্বার ক, মরাল। মরাল মানে রাজহাঁস। নাম্বার খ, ঘোট। ঘোট মানে গোলমাল। নাম্বার গ, টোকা। টোকা মানে তালপাতা দিয়ে তৈরি বড় টুপি। নাম্বার ঘ, নাইয়রি। নাইয়রি কথার অর্থ পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। 3 নম্বর টিকা লেখো। টেরানোভা। টেরানোভা এটি একটি জাহাজের নাম। 1910 সালের জুন মাসের প্রথম দিকে ক্যাপ্টেন স্কট তার দলবল নিয়ে এই জাহাজে চড়ে তৃতীয়বার তথা শেষবারের জন্য দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন। 4 নম্বর সন্ধি যুক্ত করো। নাম্বার ক, গই যোগ অক, গায়ক। নাম্বার খ, বি যোগ আকুল, ব্যাকুল। নাম্বার গ, দাব যোগ অনল, দাবানল। পাঁচ নম্বর নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। নাম্বার ক, যে যার বাড়ি ফিরে যায়। উত্তম পুরুষ। উত্তম পুরুষ আমি, আমরা। যে যার বাড়ি ফিরে যায়, এখানে অন্তস্থ আছে, হর্ষই হবে। যে যার বাড়ি ফিরে যায়। যে যার বাড়ি ফিরে যায়। নাম্বার খ, বসে বসে দেখি, মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ করতে হবে। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা। তুমি বসে বসে দেখো, এখানে তুমি উজ্জ্ব আছে, বসে বসে দেখো। ছয় নম্বর নিচের বাক্যগুলি থেকে কর্তা, কর্ম ও ক্রিয়াপদ খুঁজে বার করো। নাম্বার ক, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। নাম্বার খ, রমা ছবি আঁকছিল। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ছেলেমেয়েরা কর্তা, স্কুলে কর্ম, যাচ্ছে ক্রিয়াপদ। রমা কর্তা, ছবি কর্ম, আঁকছিল ক্রিয়াপদ। 7 নম্বর নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। নাম্বার ক, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। দঙ্গলে এখানে হবে দল বেঁধে লড়ে। নাম্বার খ, শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। বেপরোয়া। বেপরোয়া হবে সংকোচহীন। নাম্বার গ, এক পিস্তুত ভাই একটা তুক বলল। তুক হবে বশীকরণ। নাম্বার ঘ, বৃষ্টিও একটু ধরে এলো। ধরে এলো হবে থেমে এলো। মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে, এটি হবে মারামারি বাঁধলে দল বেঁধে লড়ে। শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। শেষে বিরক্ত হয়ে সংকোচহীন বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। এক পিস্তুত ভাই একটা তুক বলল, এটি হবে এক পিস্তুত ভাই একটা বশীকরণ বলল। বৃষ্টিও একটু ধরে এলো, এটি হবে বৃষ্টিও একটু থেমে এলো। 8 নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। নাম্বার ক, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকার নামে পরিচিত। নাম্বার খ, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল?
বা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? নাম্বার গ, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? 1908 সালে স্যার আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন। নাম্বার ঘ, কার নাকে নোলক ছিল? লেখকের সেজ পিসিমার টমবয় মেয়ের নাকে নোলক ছিল। নাম্বার ঙ, কোন নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। 9 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। নাম্বার ক, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বুঝিয়েছেন বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতিগত বিভেদ রয়েছে, বিদ্বেষ, হানাহানি, হিংসার জন্য তৈরি হচ্ছে দূরত্ব। তিনি বাণিজ্য করার সময় বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে দেশগুলির সম্পদ ও ঐতিহ্য পরস্পরের মধ্যে বন্টন করে বিভেদের প্রাচীর ভাঙতে চান। নাম্বার খ, লেখিকার মার বাপের বাড়ি যাওয়ার যাত্রাপথটি বর্ণনা করো। লেখিকার মার বাপের বাড়ি, লেখিকার মামার বাড়ি, নদীপথে নৌকায় চড়ে লেখিকার মার বাপের বাড়ি যেতে হয়। মাঝে পড়ে ধলেশ্বরী ও ইছামতি। ধলেশ্বরী নদী খুব চঞ্চল, নদীর ঢেউ নৌকোয় আছড়ে পড়ত, ফলে এ নদীতে মাঝিরা খুব সাবধানে থাকত, কেননা যদি নৌকোর গতিপথ বদলে যায়। তুলনায় ইছামতি শান্ত, গুণ টেনে বা লগি বেয়ে পার হতে হতো। নদীর পথে নৌকো থেকে দেখা যায় অসংখ্য গাংচিল, শুশুক। বর্ষার পরে গেলে লেখিকাদের মামার বাড়ি যাবার পথ বদলে যেত। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।